নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে আমার মায়ের কাছে শেখা একটা রেসিপি শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো কাচকি মাছের বাটি চচ্চড়ি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। কাচকি মাছের বাটি চচ্চড়ির জন্য আমি 250 গ্রাম কাচকি মাছকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়েছি একটা আলুটাকে আমি একটু লম্বা করে একটু মোটা মোটা করে কেটে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, দুটো বড় টমেটোকে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 5টা চেরা কাঁচা লঙ্কা। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন সর্ষে আমি বেটে নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 10টা রসুনের কোয়াকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। রান্নাটা আমি করব সর্ষের তেলে। কাচকি মাছের বাটি চচ্চড়িটা বানানোর জন্য সবচেয়ে প্রথমে আমি যে বাটিতে রান্নাটা করব সেই বাটিতে কাচকি মাছগুলোকে নিয়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দেব। কাচকি মাছের মধ্যে আলুটাকে দেব, কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, স্বাদ মতো নুন, থেতো করে রাখা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বেটে রাখা সর্ষে, চেরা কাঁচা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সবগুলোকে কাচকি মাছের সঙ্গে মিশিয়ে দেব। খুব সামান্য একটু জল দেব। সব মশলাগুলোকে মাছের সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি বাটিটাকে ইন্ডাকশন অন করে তাতে বসিয়ে দেব। যেহেতু এটা কাচকি মাছের বাটি চচ্চড়ি, তাই আমি সম্পূর্ণ রান্নাটা বাটিতেই করব। মাঝে মাঝে আমি একটা স্পুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। 2 মিনিট বাটিটা কভার করে দেব। দু মিনিট পর কভারটা খুলে দেখে নেব, আবার একটু মিশিয়ে দেব। বাটি চচ্চড়ি ভালোভাবে ফুটে এসেছে। আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি আবার একটু বাটিটাকে কভার করে দেব। তিন মিনিট পর আমি কভারটা খুলে একটু চেক করে নেব। আলু সুসেদ্ধ হয়ে গেছে। কাচকি মাছের বাটি চচ্চড়ি অলমোস্ট রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খেতে তেমনই টেস্টি। এবার আমি ইন্ডাকশন অফ করে কাচকি মাছের বাটি চচ্চড়িটাকে প্লেট করব। শেষে আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে এই রান্নার স্বাদ ও গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি কাচকি মাছের বাটি চচ্চড়ি বানালাম আপনারা বাড়িতে একদম ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।